তালা মেরে রাখছি। এমন করে কইলে তালা কেউ খোলা পারো না। আজকালকার যে তালা বাইরেছে না, ধমক দিলে খুইলা যায়। আমি চাই টেনশন সব বইরে থাক। আল্লাহ তোমার উপর গজব নাজিল করবে। তুমি বইনের মৃত্যু কামনা করো। কেউ যদি হারায় যায় তারে খুঁজে পাওয়া যায়, আর কেউ যদি নিজের ইচ্ছা হারায় যায় তারে কি খুঁজে পাওয়া যায়? একজন মানুষ তার সম্পত্তির ভাগ তার সন্তানদের দিচ্ছেন না, উল্টা সন্তানদেরকে তার পায়ের নিচে রেখেছেন। বাপের পায়ের নিচে থাকাটা তো খুব একটা দোষের কিছু না। বুঝতে পারছি, তুমি অলরেডি কনভিন্সড। মানুষকে 3বার ভুল করার সুযোগ দিতে হয়। সেটা দিলে তুমি দাও, আমি দিতে পারবো না। আর তাদের সাথে যদি তুমি আমাকে একসাথে খেতে বলো তাহলে আই এম সরি। এরকম কিছু হলে আমি বাবার বাড়ি চলে যাব। নিজের আসল রূপটা বের করে ফেললা, তাই না? কি মিন করতেছো তুমি? এই যে এতদিন ভালোবাসা দেখাইলা, আমার জন্য মায়ের সঙ্গে ফাইট করলা, সব মিথ্যে হয়ে গেল না? তুমি তো সেই টিপিক্যাল মেয়েদের মতনই কথা বললা, অথচ আমি তো তোমার আলাদা ভাবি। আমার ব্যাপারটা তুমি বুঝবা না। বুঝবো এবং বুঝি, বুঝি বইলেই তোমার সবসময় একলায় রাখি। শোনো, আচ্ছা দাদা তো বুড়া মানুষ, কতদিন বাঁচবে? যতদিন বাইচে থাকে ততদিন সহ্য করি। সহ্য করতে হলে তুমি করো, আমি করতে পারবো না। মা ফোন দিছিল, তাই না? মা ফোন দিছিল মানে? দেয় তো, সেই তো ফোন দিয়ে তোমার কানে বিষ ঢালে। উল্টাপাল্টা কথা বলবা না। সে আমার কানে বিষ ঢালে না, সে আমার ভালো চায়। হ্যাঁ, ভালোই চায়, সব মা তো ভালোই চায়। ভালো চাইয়া মেয়েদের সংসারে মায়েরাই নষ্ট করে, ধ্বংস করে দেয়। Shut up! এক পাতিলের সংসার। কাছে এবো। কামাল আমার সামনে দিয়ে হনহন করে বাড়াই গেল, ডাকলাম কথাও হলো না। অগমধ্যে কিছু হয়েছে রে? হোক, এসব তুমি আমারে শোনাইতেছো কেন? অহন আমার উপরে রাগ করে আসোস? আমি তোমার হয়ে কাজ করতে চাইছিলাম, অথচ সব দোষ আমার হইল। মানুষের সমস্যা কি জানোস? মানুষ দায়িত্ব পাইলে নিজেকে ক্ষমতাবান মনে করে, আর সেই দায়িত্ব পায়া ওই ক্ষমতা দেখানো শুরু করে। তাই যদি হয় তাহলে তো তুমিও দোষী। তুমি এই বাড়ির সবার মৌলিক অধিকার হরণ করছো, সবার ব্যক্তিগত স্বাধীনতায় হস্তক্ষেপ করছো। ব্যক্তিগত স্বাধীনতা ভালো না রে। ব্যক্তিগত স্বাধীনতা মানুষকে স্বেচ্ছাচারী করে। সেই জন্যে এই বাড়িতে আমি সেই সুযোগটা দিই নাই। নিজে তো ঠিকই পূর্ণ স্বাধীনতা ভোগ করতেছো। তাই মনে হয় তোর? তাই তো। তুমি কি কারো কথা শোনো? শোনো না, কিন্তু ঠিকই সবাইরে তোমার কথা শুনতে বাধ্য করো। এটা যদি না করতাম তাহলে এই সংসারটা ছিন্ন ভিন্ন হয়ে যেত রে। এসব কইয়া তুমি নিজের অপরাধরে জাস্টিফাই করতে চাইতেছো দাদাজান। নিজের অপরাধ কখনো জাস্টিফাই করা যায় না। অপরাধ অপরাধী। কি লাভ হয়েছে তোমার সত্য থেকে? তুমি কি পারছো তোমার এই এক পাতিলের সংসারে ধরে রাখতে? পারো নাই। মাইজাবাই তো ঠিকই আলাদা হয়ে গেছে। হইব না রে, ও বউলেয়া আমার লগে খাইছে, আমি আমার ঘরে বসাইয়া খাওয়াইছি। শরম পাইব বুঝলা, দরজা বন্ধ কইরা আমরা 3 জনে একসাথে খাইছি। এসব নাটক করে কোনো লাভ হইব না দাদাজান। তোমার এক পাতিলের সংসারে ভাঙনের সুর বাইজা উঠছে, আর ঠেকাইতে পারবো না দাদাজান। কপাল খারাপ হইলে বাইসা থাকতেই সেটা তুমি দেখা যাইতে পারবা, আর মরার পরের কথা তো বাদই দিলাম। সব ছিন্ন ভিন্ন হয়ে যাবো দাদাজান, সব। মাঝখান থেকে আমি মরুম।
আমার আর আপন বললে কেউ থাকবো না। কেটা কইসে থাকবো না? তোর ব্যবস্থা আমি করতেছি না? কি করবা? আবার বিয়া দিবা, তারপর কি হইব? আবারও স্বামী মইরা যাইব, তারপর জেলাও সেই কদু। এই সবসময় এক ঘটনা ঘটবো নাকি? নিয়মেরও তো ব্যতিক্রম আছে। তুমি চা খাও, তোমার চা ঠান্ডা হইতেছে। মাত্র বাজি কও, খালি কয়ে যেতেছো, এখন পর্যন্ত পাত্রের ছবি দেখাইতে পারলা না। আমি আর বাইরে যাই কই? আমি তো সবসময় বাড়িতে থাকি। তোমার যখন ইচ্ছা হয় তখন আইসা পাত্রের ছবি দিয়ে যাইবা। আচ্ছা রাখি। শোন, ওই মতলব হাজি পাত্রের ছবি দিয়ে যাইব। তুই বাজারে যা একটা ছবি তুলে আসবি। একলা যাবি না কিন্তু, কাউরে সাথে নিয়ে যাবি। ওই হাবিব আছে না, হাবিবরে সাথে নিয়ে যাইস। আমার কেউ ওরে সাথে নিতে হইব না, আমি একলাই যাইতে পারবো। মান্নানের ব্যান্ড রিজার্ভ করুন, তারপর যায় ছবি তুলে আসুন। তোমার কালকে টাকা হারাইছে আর তুমি আজকে আমারে কইতাছো? বইনে তোরে তো কইতাম না, কিন্তু পকেট খালি, এর জন্য কইছি আমার কিছু টাকার ব্যবস্থা করে দে না। আমার কাছে টাকা নাই, আর জামাল রে কইলেও জামাল আমারে টাকা দিব না। কইবো আব্বা তোমারে মাসে মাসে টাকা দেয়, সেই টাকা তুমি কি করো যে আমার কাছে টাকা চাইতে আইছো? বইনে এটা কোনো কথা কইলি? স্বামীর কাছে টাকা চাইলে দিব না? হ্যাঁ, তাহলে আবার কিসের স্বামী? স্বামীর কাছে কি বউ টাকা চাইতে পারে না? এই পরিবারে যে আইবো না সে বুঝবো না যে এই পরিবারের জ্বালা কি। বাড়ির একটা বউও ভালো নাই, খালি একমাত্র ভালো আছে এই কামালের বউ। সে বাড়ির কোনো রীতিনীতি মানে না, ফ্রি স্টাইলে চলে। ও, ভালো তো। বইনে তোমার এত রীতিনীতি মানার দরকার কি? তুমি এক কাজ করো না, কামালের মতো জামালের নিয়ে আলাদা হয়ে যাও। চাইলে কি জামাল শুনবো? শুনবো না। কইবো আলাদা হয় কি জমি হারাবো নাকি? আচ্ছা তাহলে আমার টাকার ব্যবস্থা কি এখন? হইব নে, কিছুক্ষণ অপেক্ষা করো। এখনই বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা করতেছো কেন? আর কয়টা দিন তুমি থাকো, দেখি না আমি কি করতে পারি। থাকতে তো চাই বইনে, কিন্তু তোমার দেওয়ার জন্য থাকতে ইচ্ছা করে না, খুব ব্যাড কথাবার্তা কয়। কালকে রাইতে এমন একটা কথা কইছে, শরমে কইতেও পারি না তোমার। কি কইছে? কইছে আপনি আমাকে বাড়িতে আইলে আমাকে জিনিসপত্র হারানো শুরু করে। কত বড় কথা চিন্তা কর, আমার চোর মনে করে। কেডা কইছে তোমার এই কথা? বুঝে হাবিব বিয়াই খাড়াও, আমি ওরে ধরতাছি, পাড়া দিয়া ওরে ফাইরা ফুড়া ফালামু। দরকার নেই, বাদ দে, যা হইছে হইছে। টাকা হইলে হইব, টাকা ছাড়া না নিজেকে খুব ফকির ফকির মনে। তুমি ঘন্টাখানেক অপেক্ষা করো, দেখি আমি কি করতে পারি। আচ্ছা ঠিক আছে। কাল রাইতে না তোর দাদা শ্বশুর নাহার বিয়ানের উপর খুব অন্যায় করে ফেলাইছে। তুমি আবার নাহারের ব্যাপারে দরদ দেখাইতেছো কেন? আর কইস না, হয় বিয়া করো। আচ্ছা না হলে বিয়া করুম কেন? আমার জীবনের তো অনেক দাম। আর দাম কিছু করো না, ফেরো না, ছোট বোনের কাছ থেকে টাকা নিয়ে চলো। এই যে খেসাঙ্গের একটা কথা কইলি না, ক ক ক, মুখ দিয়ে যা আসে তাই ক, অসুবিধা নাই। লাথি একটা পারলে তুইও দে। শোন, তোর সব টাকার হিসাব কিন্তু আমি রাখতেছি, সময় হলে ঘেচাং করে তোর টাকা আমি ফেরত দিয়ে দিব। খালি খালি রাগ করতেছো, আমি কি তোমার খারাপ চাই? যা কই তোমার তো ভালোর লাগাই কই। জামালের সমান সমান বয়স তোমার, জামাল বিয়া কইরা সংসার করতেছে, আর তুমি? আরে বাবা, আমি কি কইছি বিয়া করুম না? অবশ্যই বিয়া করুম। বুঝলি, টাকা পয়সার একটা বিধবার খোঁজে আছে, পাইলেই বিয়া করে ফেলাবো। কেন যে বিধবা বিয়া করতে চাইতেছো আমি কিচ্ছু বুঝতাছি না। তাহলে কি অবিবাহিত কম মেয়ে গো বিয়া করো? হ্যাঁ, টাগো মাথায় মেলা কেরা, বুঝছিস না?
যখন দেখবো আমার বয়স হয়ে গেছে কা, তখন লাত্তি দিয়া পরকিয়া করে বেড়াবো, আমার জীবন শেষ। তার চেয়ে এক কাম করুম, টাকা দেখা একটা বিধবা বিয়া করে ফেলাম, বুঝছ তাই? টাকা থাকলে আর কিছু দরকার আছে? তারপর ঠ্যাংয়ের উপর ঠ্যাং তুলা সারা জীবন আরাম করে খাও। সে তোমার কথা শুনলে আমার ঘৃণা লাগে। আরে বুঝলে, আপনি তো বুঝলেন, চা খাওয়া চা। সময় বদলে যায়, কিন্তু আভিজাত্যের মানে একই থেকে যায়। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে আমার। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিরে বদর, তোর নাকি শরীর খারাপ? হবে ভাই, সকাল থেকে শরীরটা মেজমেজ করতেছিল, মনে করছিলাম যে জ্বর হইব। তাহলে দোকানে লিখে তাই তো ছুড়ে এনে কইছিলাম যে দোকানটা খোল, পরে তো দেখলাম যে ঠিক হয়ে গেছে, এই জন্য দোকান আছি। নাহার যে বাড়ি থেকে পালায় গেছে শুনছিস? শুনছি, পুরোপুরি শুনে নাই, ভাষা ভাষা শুনছি। তাহলে আমার কাছে শোন, কথাটা একটু প্রাপ্তবয়স্ক, তা তোরে কওয়া যায়, একটু সেন্সার করে কই। সিস্টেম বলে একটা কথা আছে না? শোন, মেয়ে মানুষের বিয়ে যদি সারা জীবন না হয় তাহলে পরে এক কথা, আজ যদি বিয়ে হওয়ার পরে স্বামী মইরা যায় তাহলে কিন্তু অন্য কথা। সমাজ আবার এই বিষয়টা বোঝে না। সমাজ কি করে? বিধবা হয়ে গেলে ঘরে ফালায় রাখে, আর বিয়ে দেয় না। তখন কি করে? এদিক ওদিক ঘোরাঘুরি করে আর অসামাজিক কার্যক্রম করে। আমি তো শুনছি নাহারের বিয়ের কথাবার্তা চলতেছে। আর ধর, নাহারের বিয়ে করবে কেনা? সিস্টেম মতো যে বিয়ে করবে সেই মরব। হ্যাঁ, আপনার বউ বাসে না, আর নাহারের জামাই বাসে না। সিস্টেমে ফালায় দিলি না? না ভাই, এটা আপনি কি করলেন? এইসব কথা আপনার সাথে আমি কইতে পারি? কবি না কেন? গ্রামের লোকজন কয়, তুইও ক। মানুষে কয় ভাগ্যবানের বউ মরে, আমি কিন্তু এটা বিশ্বাস করি না, বুঝলি? বউ কেন মরবে আমার? আরে বাবা কি করব, কিন্তু সিস্টেম মতো পড়ে গেল, বিধির বিধান। বাচ্চা দিতে না পাইরা পয়লা বউটা আমার দিল গলায় দড়ি। খুন করছিলেন তো আপনি, খুন কইরা লাশ ঝুলা রাখছিলেন, আর এখন কইতাছেন পয়লা বউ গলা দড়ি দিছিল। দ্বিতীয় বউ মুনিয়ারের জন্ম দেওয়ার পর আরেকটা সিস্টেমে পড়ে গেল। এমন একটা অসুখ হইল যে বাচ্চার থলি তার ফালা দিতে হইল, আর বাচ্চা হইল না। তারপরে তো যাই হোক বিধির বাম মানে নিয়েছিলাম, কিন্তু কি হইল? তারপরে আবার 3 বছর পরে শুরু হইলো ক্যান্সার। ক্যান্সার মানে তো নো অ্যান্সার, নিশ্চিত মরণ। আমার বউটা যে কেন মরে না, মনে হয় গলা টিপা মাইরে ফেলে। দাদা ওসব কথা বাদ দে, যে কথা কইতেছিলাম, নাহারের বিয়ে হওয়ার কোনো সম্ভাবনাই নাই। এলাকার পোলাপান ওরা দেখলে দৌড় দিয়ে পালায়, আর বাইরে থেকে যে সম্বন্ধ আসে তারা শুনে বিষ করি না, তারপর ভাইকা যায়। আমি তো শুনছি নাহারের বিয়া আপনি ভাঙা দেন। ওই কারা কইছে? আরে কোন শালাই কইছে? খালি আমারে ক, বাড়াই আর কোমর ভেঙে ফেলাবো আমি। কইছে তো খাবারের লোকজন। খাবারই লোক কইছি? তাহলে কোক, তারা কইতে পারে, তারা কইলে পরে কোনো সমস্যা নাই, তাকে কর একটা অধিকার আছে। শোন, স্বপ্নে যদি পোলাও খায়, ঘি বেশি দিল না কম দিল তাতে কিছু যায় আসে না। তাহলে কি আপনার চা দিমু? আবার জিগায় না, আপনি তো বাড়িতে ভালো চা খাই আসেন, এর লাগে জিগাইলাম আর কি। তুই না বেশি কথা কইস। আরে বাবা, বাড়িতে যত ভালো চাই খাই না কেন, এই দোকানে বসে সুরুত সুরুত করে চা খাওয়ার মজাই আলাদা। এই বদর, হ্যাঁ, তোর কাছে কোনো পাত্রী আছে নাকি রে? কেন আবার বিয়ে করবেন নাকি? কি যে কোষ, আবার কই তো হয়, মোটে 51 চলে। তুই তো জানিস পুরুষ মানুষ তো 70 পর্যন্ত সচলই থাকে। কেন পুপাড়া হোসেন মাতপুরে যাওয়াস নাই? 70-এ বিয়ে করলে 71-এ বাপ, আর 72-এ মরে গেল। কিন্তু শয়তান আছিস রে। না চালান। তোর দোকানে তো নানা পদের লোকজন আসে, যদি কেউ বিয়ার কথা কয় তাহলে একটু আমার জানাস। আচ্ছা ঠিক আছে, জানা মনে। কামাল,
কই গেছিলি রে বাজান? তোর এমন দেখা যাইতেছে কে? আমি ঠিক আছি চাচি। এখন শাসি কয়ে ডাকবি, মা কয়ে ডাকবি না? সন্তান মায়ের পেটে থাকে 9 মাস, আর মায়ের বুকে থাকে সারা জীবন। আমি তোমার সেই বুকে থাকি নাই, তার বুকে আমি থাকছি যে আমার পেটে ধরে নাই, আর একদিন দুদিন না, 36টা বছর। এত বড় করে দেখতেছস তারে, যে ব্যক্তির স্বার্থে তোর সন্তান হিসেবে অস্বীকার করতেছে। অস্বীকার করে নাই, সত্য স্বীকার করছে, আর সেই সত্যটা আমি মাইনে আনছি। তাইলে বাজার তুই আমার একটা বার মা কয়ে ডাক। একজন মিসকিন যারে খুশি তারে মা ডাকতে পারে। কিন্তু আমি একটা দ্বিধাদ্বন্দ্বে পড়েছিলাম, সেই দ্বিধাদ্বন্দ্ব আমার নাই। 36 বছর ধরে যার বুকে বড় হয়েছি আমি, তার জায়গাটা অন্য কাউকে দিতে পারবো না চাচা। আমি অন্য কেউ? আমার চোখে তাই। আমার যে কথা কয় আমার, এর বেশি কথা কইলে তোমার ভালো লাগবে না। বিস্কুট না রে? কল দিল কেন? ধারবো কল দিল কে লিগা? কোনো জায়গায় যাইবো নাকি? গেল তো এরা লন যাইবো না, তাহলে তো আমার বউ বিধবা হয়ে যাবো। আচ্ছা দেখি। হ্যাঁ বউ, হ্যাঁ কন। আই মানান কই রে তুই? ও আমি তো মেলা দূরে বড় একটা টিপ লইছি তো। হ্যাঁ, আপনি আমার খোঁজেন কে? হ্যাঁ রে, কাজের সময় তো তোরে পামু না। আমি তোরে না একটু বাজারে যাইতে চাইছিলাম। ও বাজারে দেবেন এই কথা আপনি আমার আগে কইবেন না, তাহলে তো আমি আর খেপটা ধরি না। আচ্ছা বুঝছি, রাখ, আমি অন্য রিক্সা দেখতাছি। আচ্ছা ঠিক আছে। ওরে এত বাজারে যাও, তাই তো এই রাস্তা দিয়ে যাবো। এই হ্যাঁ তাড়াতাড়ি ভাগতে হইব। বাবা রে বাবা, নাহলে ভাড়ায় ভুড়ায় লাইব। আমার এ নিয়ে তো কোনো রিক্সা যাইতেও চায় না। এখন আমি কি করবো, কোন রিক্সা দিয়ে যাই? আচ্ছা দেখি। আরে না হারাবা, আপনি এইখানে কই যান? বাজারে যামু। সর, এনে খারাইলি কেন? আর শর্ম ঠিক আছে, শর্ম ঠিক আছে, আগে কেমন আছে সেটা তো বলবেন নাকি? আমি ভালো আছি, কইছি না দূরে সর, আমার কাছে আইলে কিন্তু মরবি। আরে দূর, আপনার কাছে আসলে আমি মরবো কিসের জন্য? এটা কি ধরনের কথাবার্তা বলেন আপনি? কেন মরবি জানোস না? জানোস না আমার নিঃশ্বাসে যে বিষ আছে? আমার কিন্তু দুইটা জামাই মরছে। ঠিকই আছে, আপনার 2টা জামাই মরছে, এটা আমিও জানি। সেটা কি আপনার নিঃশ্বাসে মারা গেছে বলেন? একজন স্বামী মারা গেছে রোড অ্যাক্সিডেন্টে, আর একজন মারা গেছে সাপের কামড়ে। আপনার নিঃশ্বাসে তো কেউ মারা যায় না। তোর কি বিশ্বাস হয় না? হ্যাঁ, আরে বাবারে, বিশ্বাসটা আমি কিভাবে করব বলেন? আপনি তো সারাদিন আপনার বাড়ির লোকজনের সাথে থাকেন, কই আপনার নিঃশ্বাসে তো তারা কেউ মারা গেল না। যা বুঝোস না তা নিয়ে কথা কইস না। এই বিষ নিজের লোকের গায়ে লাগলে কিচ্ছু হয় না। ভালো কথা বলছেন আপনি। আপনার নিঃশ্বাস যদি নিজেদের লোকদের গায়ে কাজে না লাগে, তাহলে একটা কাজ করেন, আপনি আমাকে নিঃশ্বাস ছাড়েন। আমি তো আপনার নিজের লোক না। খবরদার, খবরদার কইতেছি, দূরে সর, কাছাবি না, দূরে সর। আপনি আমার গায়ের উপর নিঃশ্বাস ছাড়েন, যদি না ছাড়েন আমি কিন্তু জোর করব বললাম। তোমারে ফাজিল কব নাকি বিরাজিল কব? এই উল্টা পাল্টা কথা কইবা না। তোমার টাকা তুমি দিবা, আমি দিতে পারবো না। টাকাটা তুমি দিলে ভালো হয়, তাহলে ভবিষ্যতে ভাবি তোমার সঙ্গে মিসবিহেভ করবে না। এই বাড়িতে থাকলে না মিসবিহেভের প্রশ্ন আসবে। আরে বাইরে আপনার কোন অ্যাঙ্গেলে আমারে দেখে মনে হয়েছে আমি পাঠাও ড্রাইভার বলেন তো? না, এই যে মেয়েকে নামাই দিলেন। আরে ভাই, তাকে তো নামাইছি, সে আমার বড় বোন। প্রিয়াঙ্কা চোপড়া কেস।